ধরছো না কেন অনুরাগদা? তুমি তো জানো আমি কত কষ্ট করে ফোনটা করার সুযোগ খুঁজেছি। দিদিভাই যদি এক্ষুনি ঘরে আসে আর যদি দেখে আমি তোমাকে ফোন করছি, তাহলে আবার একটা অশান্তি বাঁধাবে। তুমি কি এখনো হসপিটালে? আমি খুব আশা করেছিলাম তোমার সঙ্গে অনুষ্ঠানের পর দেখা হবে, কিন্তু তুমি তো ততক্ষণে চলে গেছো। তুমি ব্যস্ত মানুষ, হয়তো তোমার খুব জরুরি কোনো কল এসে গিয়েছিল, কিন্তু তারপর আজ সারাদিন তুমিও তো আমাকে একটা ফোন করতে পারতে অনুরাগদা। আমি যে প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র তোমার ফোনের অপেক্ষা করছি। আমি তো আমার মনকে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু কাল তোমার সঙ্গে দেখা হবার পর তুমি আবার আমার কাছে এলে, আর এলে বলেই তো আমার সবকিছু উথাল পাতাল হয়ে গেল। কেন তুমি বারবার আমাকে ফোন করছো মেঘলা? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো, নাকি ফোন করে তোমার আমেরিকাবাসী বরের গল্প শোনাবে আমাকে? আর নয়তো আমেরিকা যাওয়ার পরে তোমার রঙিন জীবনের গল্প? আমি কিছুতেই তোমাকে সেই সুযোগটা করে দেব না, কিছুতেই না। তোমার নতুন জীবনের গল্প আমাকে জানানোর কোনো সুযোগ তুমি পাবে না মেঘলা। তোমার সঙ্গে আমার এই কথা বলার পর্ব আজকে আমি চিরকালের মতন শেষ করে দেব। তুমি কিন্তু আমায় অকারণে এতটা আঘাত করলে মেঘলা। আমি সত্যি এতটা ডিজার্ভ করিনি, কিন্তু আঘাত পেলে যে একটা মানুষ প্রত্যাঘাত দিতে পারে সেটা নিশ্চয়ই তোমার জানা নেই। বেশ, এবার তাহলে সেটাও তোমার জানা হয়ে যাক। হ্যালো হ্যালো, মেঘলা বলছি। হ্যাঁ জানি, তোমার নাম্বারটা এখনো ডিলিট করা হয়নি, তাই জানি। এনিওয়ে বলো, কি প্রয়োজন আছে? তোমার একটা মিস কল দেখলাম। না, আসলে কাল প্রোগ্রামের পরে তোমার সঙ্গে তো আর দেখা হলো না। তুমি বোধহয় কোনো জরুরি কাজে বেরিয়ে গিয়েছিলে। না না, এক সেকেন্ড। কাল তারপর আর দেখা হলো না মানেটা কি? মানে কালকে তোমার সঙ্গে যে আমার দেখা হবে তুমি জানতে, নাকি এক্সপেক্ট করেছিলে যে কালকে তোমার সঙ্গে আমার দেখা হবে? কোনটা? মনে মনে আশা করেছিলাম অনুরাগদা। কলকাতায় যাচ্ছি শোনার পর থেকেই মনে হয়েছিল তোমার সঙ্গে যদি আমার দেখা হয়। শোনো মেঘলা, কালকের আমাদের দেখা হওয়াটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। এনিওয়ে তোমার কি বলার প্রয়োজন বলো। আমার যা যা বলার ছিল আমি তো কালকে তোমায় বলে দিয়েছি, আমি তো জানিয়েছি তুমি খুব ভালো গেয়েছো। তাছাড়া আজকে আর নতুন করে তোমাকে আমার কিচ্ছু বলার নেই। না, তুমি বোধহয় খুব ব্যস্ত এখন। ঠিক আছে, আমি পরে ফোন করব। শোনো মেঘলা, ব্যস্ত হওয়ার বা না হওয়ার কোনো প্রশ্ন উঠছে না। তোমার যদি জরুরি কিছু বলার থাকে তাহলে তুমি বলো। আমার এই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে তোমার জন্য ওইটুকু সময় আমি এখনো বের করতে পারবো। জরুরি কিছু? হ্যাঁ, জরুরি কিছু। শোনো মেঘলা, আমি তো একজন ডাক্তার। আমার কাছে জরুরি কিছু বলতে শুধুমাত্র হেলথ রিলেটেড কোনো প্রবলেম। সেরকম কোনো কথা কি তোমার আমার সঙ্গে আছে? না অনুরাগ, তেমন জরুরি কোনো কথা তো। কুল। শোনো, তোমাকে একটা কথা বলে রাখাটা খুব প্রয়োজন। তুমি আমার প্রফেশনাল ইম্পর্টেন্সটা কতটা বোঝো সেটা আমি জানি না, কিন্তু আমাকে ইন জেনারেল কেউ কোনো প্রয়োজন ছাড়া ফোন করে না, এমনকি আমার বাড়ির লোকেরাও না। সুতরাং এরপর থেকে তুমিও যদি এই ফর্ম্যালিটির জন্য ফোন না করে শুধুমাত্র প্রয়োজনে ফোন করো,
তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে। না অনুরাগ দা, আমি তোমাকে আর বিরক্ত করব না। সেই সুযোগটা তো তুমি পাবে না, সে সময়টাও পাবে না। তাহলে আমাদের এই মুহূর্তে কথা বলার প্রয়োজনটা কি তুমি আমায় বলো তো? আর তাছাড়া তোমার আমাকে বলার কিছুই বাকি নেই, আর আমারও তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। সরি, আমি 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 তোমাকে আর কখনো ফোন করে বিরক্ত করব না, কোনোদিনও ফোন করব না। না, ফোন করবে না কেন? আমি তো বললাম কোনো প্রয়োজন থাকলে, মানে ভগবান না করুক কোনো হেলথ রিলেটেড কোয়েরি থাকলে তুমি আমায় ফোন করতে পারো। না অনুরাগদা, আমি খুব সামান্য একজন মানুষ। আমার মতন এত সামান্য একজন মানুষের অসুখ বিসুখের জন্য তোমার মতন অত বড় নামি ডাক্তারের সাহায্যের দরকার আমার হবে না। হ্যালো, হ্যালো মেঘলা, বলো। তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো। আর আমার একটা লাস্ট রিকোয়েস্ট, প্লিজ গানটা কোনোদিন ছেড়ো না। এই কথাগুলো বলে হয়তো একটু বেশি কনসার্ন দেখে ফেললাম, প্রয়োজন ছিল না। কিন্তু কি করবো বলো, আমি তো তোমার গানটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেখান থেকেই কথাগুলো তোমাকে বলা। রাখলাম, ভালো থেকো। আচ্ছা, তোমাকে আঘাত করলে যে আমার ঠিক কতটা কষ্ট হয় সেটাই বোধহয় তোমাকে কোনোদিন জানাতে পারলাম না মেঘলা। আমি ভেঙে চুরে শেষ হয়ে যাই, তিনটে নদীর একটা তবু এই আঘাতটা তোমাকে করা আমার সত্যি দরকার ছিল। কোথাও একটা আমাদের থামার দরকার ছিল। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তুমি আজ আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিলে অনুরাগদা, আমি যেন প্রয়োজন ছাড়া তোমার সঙ্গে যোগাযোগ না করি। তাহলে কালকে সন্ধ্যাটা কি মিথ্যে ছিল অনুরাগদা? কোনটা সত্যি? আজকের এই মুহূর্তটা, না কালকে সন্ধ্যাটা? নাকি শহরের লোকেরা এমনই হয়? তুমি নিশ্চিন্তে থেকো, আর কখনো আমার দিক থেকে তোমার সঙ্গে কোনো যোগাযোগ হবে না, কথা দিলাম তোমায়। তুমি ভালো থাকো অনুরাগদা, ভালো থেকো তুমি। শুধু তোমার একটা কথাই বুঝতে পারলাম না, কেন বললে তুমি আমিও আর তোমার সঙ্গে কথা বলার সুযোগ পাবো না? আমি জানি না তুমি কি ভেবে কি বলেছ, কিন্তু আমি তেমন মেয়ে নই অনুরাগদা। আমাকে এক পা ঠেলে সরিয়ে দিলে আমি 1000 পা দূরে সরে যাই। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, কোনো দিনও করব না, প্রমিস।
দেখো ভালো জেঠু, আমার যাকে পছন্দ হয়েছিল ইনসিডেন্টলি তার আমাকে পছন্দ হয়নি। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সত্যি অন্য কোনো অপশন খোঁজার মতন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। ইনফ্যাক্ট এক্ষুনি বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি না। তাও যদি তোমাদের সবার মনে হয় যে এক্ষুনি বিয়েটা করা আমার জন্য প্রয়োজন, তাহলে তোমাদের আমার জন্য যে মেয়েটাকে পছন্দ আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। নদী